এক নম্বর কারণ, কয় নম্বর? নামাজ, ইবাদত, দোয়া, মাশগুল যা কিছু কবুল হয় না, এক নম্বর হারাম উপার্জন। কি উপার্জন? বান্দা যখন হারাম উপার্জন করি হারাম খাবারটুকু খায়। কি খায়? হারাম খাবারটুকু খায়। এই হারাম খাবার খাওয়ার পর, পরিধান করার পর যদি 1000 বার তেলাওয়াত করি, 1000 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বলে এই নামাজ আল্লাহর আসমানে উঠবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে, অসংখ্য সূরার মধ্য থেকে সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুমিনের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ জানায় দেয়, বলতেছে নবী গো, আপনি আপনার উম্মতদেরকে ভালো করে জানায় দেন যে এই ব্যক্তিগুলো মনের মধ্যে টেনশন করতেছে, যে এই ব্যক্তিগুলো মনের মধ্যে আহাজারি করতেছে, আমাদের আমল ইবাদতগুলো কবুল হয় না কেন নবী, আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন ইয়াম আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আমার নবী, কুলু মিন তাইয়্যিবাতি, তুমি তোমার উম্মতদেরকে তুমি সহকারে, আপনি সহকারে আপনার উম্মতের মাঝে বয়ান করেন, শুনান, এই আয়াতটুকু জানায় দেন মিন তাইয়্যিবাতি, তারা যেন যা কিছু ভক্ষণ করে সেই খাবারটুকু যেন হালাল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করতে হবে, কি কাজ? আমালুস সালিহান, হালাল খাবারটা খাওয়ার পর তার মধ্যে একটা কাজ হয়ে থাকবে। কেমন কাজ করতে হবে রাসূল আপনি তামাম পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দেন? 2 নম্বর কাজটা হবে আমালুস সালিহান, নেক আমল কিন্তু করতে হবে। সারাটা জীবন হালাল খাইলেন। অনেক মানুষ আমাদেরকে বক্তব্য বলে, শোনায়, ওয়াজ করে, শোনায়, হুজুর নামাজ না পড়ি, রোজা কিন্তু করি না, হজ কিন্তু করি না, যাকাত কিন্তু দেই না, পর্দার ভিতরে কিন্তু নাই, কিন্তু আমার যে খাবারটুকু আমি খাই সেই খাবারটুকু হালালের মধ্যে আছে। কোশ্চিন কালো যদি আপনি হালাল খাবার পর ওয়ামালুস নেক আমলের দিকে না দৌড়ান, নেক আমলটুকু যদি আপনি করতে না পারেন, এই হালাল দিয়েও তোমার কোশ্চিন কালেও লাভ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার যদি আর একটা বান্দা নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, সমস্ত ইবাদতগুলো রয়েছে, কিন্তু মিন তাইয়্যিবাতি, কুলু মিন তাইয়্যিবাতি, যে খাবারগুলো এই ব্যক্তি খায়, যেই খাবারগুলো ভক্ষণ করে, যে কাপড়গুলো পরিধান করে, সেই কাপড় খাবারগুলো যদি ওই ব্যক্তি হারামের টাকা উপার্জিত হয়, হারামের মধ্যে পড়ে থাকে, তাহলে ওই ব্যক্তির কশ্চিন কালেও একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সিস্টেম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নী বিমা তা'মালুনা আলীম, রাসূলকে আল্লাহ জানায় দিয়ে বলতেছেন নবী গো, এত কিছু বক্তব্য, এত কিছু তাফসীর শোনানোর পর মানুষগুলো মনে মনে পরিকল্পনা করে যে আমরা যা কিছু করবো আল্লাহ তো আমাদেরকে দেখেন না, আল্লাহ তো আমাদের সামনে তো কোনোদিন আসেন না। হুজুররা বলে, বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাফসীর করে করে শোনা, আল্লাহ কোথায় যেন আছেন, আল্লাহ নাকি দেখেন, কিন্তু আল্লাহকে আমরা তো কোনোদিন দেখি নাই, আল্লাহ তো আমার সামনে কোনোদিন আসলো না, বাধাও দিল না। এই টেনশন, এই চিন্তাগুলো যে ব্যক্তি করে তাদেরকে আপনি জানায় দেন ইন্নী বিমা তা'মালুনা আলিম। ওরা মনের মধ্যে কি পরিকল্পনা করে, রাতে অন্ধকারে কি খায়, কোথায় বেড়ায়, আল্লাহ বলেন সমস্ত বিষয়ের খবর আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে চুরি করে খায় এমন সমাজে লোক আছে কি নাই? অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এমন সমাজে লোক আছে কি নাই? আল্লাহ বলে নবী আপনি জানায় দেন যে এই ব্যক্তিগুলো হারাম উপার্জন করে, হারাম মালের দ্বারায় যেই ব্যক্তিগুলো উপার্জন করে ভক্ষণ করে, এই ব্যক্তিগুলো তসবিহ হাতে নিয়া 1000 বার তসবিহ জপলে, 1000 বার নফল ইবাদত, ফরজ ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিন কশ্চিন কালেও তার ইবাদতগুলো কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সমাজের ভিতরে তাকায় দেন, আমরা যে নামাজিগুলো রয়েছে, আমরা যে ইবাদত গুজার ব্যক্তিগুলো আছে, আমাদের মধ্যে এই অপরাধটা বলেন তো সমাজে আছে কি না? 90% মুসলমানের ভিতরে হারাম আছে কি নাই? আছে না নাই? আছে। কেউ বা সুদের সঙ্গে জড়িত, কেউ বা ঘুষের সঙ্গে জড়িত, কেউ বা অবৈধ সম্পদের দিকে ঝুঁকি। আবার আপনি খেয়াল করে দেখবেন, 2 ভাই
বাবা চলে গেছে, দুই ভাই বাবার সম্পদগুলো যখন ভাগ করে নেবে, এক ভাই আরেক ভাইকে ঠগায় কি ঠগায় না? ঠগায় না? এক ভাইয়ের বাড়ি 3 তলা, আরেক ভাইয়ের বাড়ি 5 তলা, এমন সমাজে আছে কি নাই? আছে না? একে মায়ের সন্তান, একে বাবার 2 সন্তান। বাবা ছিল বিরাট ধনী, বাবা চলে গেল, 2টা ভাই বেঁচে আছে। সম্পদের দিকে খেয়াল করবেন, একটা ভাই থাকে 5 তলা আর একটা ভাই থাকে 5 তলায়। চিন্তা করে দেখেন, যে লোকটা 5 তলায় থাকে তার সম্পদে হালাল আছে কি নেই? আর যে থাকে 5 তলায়, বাঁশের ছাউনি, টিনের ঘর, অথচ একই বাবার সম্পদ সমান হওয়া কথা, কিন্তু সম্পদগুলো কি আসমান জমিনের মধ্যে পার্থক্য হয়ে গেল। তার মানে বোঝা যায় ওই লোকটা ভেতর দিয়ে যা কিছু ভাইয়ের প্রাপ্য ছিল সব কি করছে? ঠগায়া শেষ করছে। এমন সমাজে আল্লাহর ওলি আছে না নাই? আছে। এখন যে ব্যক্তিরা ভাইকে ঠগালো, নিজের বোনের সম্পদগুলো মেরে চুরে সমস্ত চুষে খাওয়ার পর যদি এই ব্যক্তিরা মসজিদের মধ্যে 10,000 দান করে, এই লোকটা যদি মাদ্রাসার মধ্যে 10,000 10 লক্ষ টাকা দান করে, আর আমরা বলি কত বড় দানশীল। আল্লাহ বলে যার সম্পদগুলো হারামের মধ্যে থাকবে, যেই সম্পদগুলো হারাম উপার্জন দ্বারা উপার্জিত, এই ব্যক্তিরা যদি কোটি কোটি টাকা দান করেও আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ তার নাজাতের ব্যবস্থা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাওয়া দরকার আছে কি নাই? এখন বাড়ির মধ্যে গিয়ে নিজের পরিবার দিয়ে একটু লক্ষ্য করেন, সংসার দিয়ে একটু লক্ষ্য করবেন, জমির দিকে একটু লক্ষ্য করেন। আমার যে 2টা বিঘা জমি রয়েছে, আমার যে বাড়ি গাড়ি সম্পদগুলো রয়েছে, এই সম্পদের মধ্যে আমি কারো ঠগাইলাম কি ঠগাইলাম না? আমি কারো অন্যায়ভাবে আমি কারো সম্পদগুলো ভক্ষণ করলাম কি করলাম না? এই চিন্তা করে দেখবেন। আপনার মন বলে যে আমার ওয়াজ লাগবে না, তাফসীর লাগবে না, ব্যাখ্যা লাগবে না, আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি নিজেই পেয়ে যাবেন। তারপরে সবটা বলেন, হুজুর আমি যে বাড়ির মধ্যে খেয়াল করেছি আমি 10 লক্ষ টাকার মালিক, কিন্তু আসলে এই মালিকের পিছনে আমার অন্যায়ভাবে অন্য সম্পদ ভক্ষণ করা ছিল। কথা বলেন ঠিক কিনা? একটু বাড়ির মধ্যে খেয়াল করবেন, আমার সম্পদগুলো কোন পথ দিয়ে আসবে না? আমি যা খাই, বাড়ির মধ্যে একটা খরচ আপনি কিনেন নাই, আপনার স্ত্রী সেটা রান্না করছে, আপনি খাবারে বসে একটু খেয়ালও করলেন না, আসলে আমি বাজার থেকে আনি নাই, কিন্তু আমার স্ত্রী কোথায় হইল? অনেক অভিভাবক আছে, অনেক বাড়ির গার্জিয়ান আছে, এরা কি করে? সব ধুমরে মুচড়ে খায়, কোনোদিন খেয়ালও করে নাই আহারটা আমার কোথায় থেকে আসলে। এমন লোক সমাজ আছে কি নাই? তলব করে খাওয়া দরকার আছে কি নাই? বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা মক্কার জমিনে বড় ভয়ঙ্কর একটা মানুষ ছিল, এই ব্যক্তিরা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর খোলাফা রাশেদা, সোনালী যুগের সোনালী ইতিহাসে যেই ব্যক্তিরা প্রায় 10 বছর উপরে মক্কা মদিনা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর প্রেসিডেন্ট থাকা অবস্থায় এক ব্যক্তির কাছে 1 পেলা দুধ যখন ভক্ষণ করলেন, ক্ষুধার তাড়নায় জিজ্ঞেস করতে পারলেন না দুধগুলো কোথায় থেকে আসছে। ক্ষুধার তাড়নায় যখন 1 পেলা দুধগুলো ভক্ষণ করে শরীরের মধ্যে দিয়ে দিলেন, হঠাৎ ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো এমন কোনো খাবার নাই আপনি জিজ্ঞাসা করে খান না, আজকে আপনি জিজ্ঞেস করলেন না, কারণটা কি? হযরত ওমর বলতেছেন, আমার পেটের মধ্যে যে ক্ষুধা লাগছিল, আমার জিজ্ঞেস করা কিন্তু সময়টুকু ছিল না। এখন জলদি করেই দুধ তুমি কোথায় পাইছিলে, কোথায় থেকে আনছিলাম? ওই আল্লাহর বান্দা চিৎকার করে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, এই দুধটুকু সাধারণ কোনো দুধ নয়। আমি যখন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম, জঙ্গলের মধ্যে বিশাল একটা উট, দুম্বা, ভেড়ার একটা পাল ছিল। এই পালগুলো কিন্তু তেমন সাধারণ কোনো পাল নাই, মালগুলো সৎকার মাল, সৎকার উট দুম্বা ছিল, সৎকার যারা করে এই সৎকার মালের উট দুম্বা থেকে আমি যখন দুধগুলো দহন করে নিয়ে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর সঙ্গে সঙ্গে হাতটুকু, ডান হাতটুকু শরীরের মুখের মধ্যে ভেতরে প্রবেশ করে যা দুধ খেয়েছিল, মগজ অচিরেই কয়েকটা সেকেন্ডের মাধ্যমে হযরত ওমর সমস্ত দুধগুলো বমি করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষুধার তাড়নায় জিজ্ঞেস করার সময়টুকু ছিল না। যখন জিজ্ঞেস করার পর শুনলেন যে আসলে এই দুধগুলো সৎকার মাল,
এই সৎকার মাল আমাদের খাওয়া জায়েজ নাই। এই কথা যখন শুনছে অর্ধ পৃথিবীর জাহানের খলিফা হযরত ওমর, ডান হাতটুকু মুখের মধ্যে যতটুকু যায় ততটুকু দেওয়ার পর যখন বমি এসে গেল, সমস্ত দুধ জমিনে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই চরিত্র আমাদের আছে, কিন্তু আমরা কথা বলার সময় বড় বড় কথা কই, কিন্তু আমাদের ভিতরে এই চরিত্রটুকু নাই। আমরা কার আদর্শ নিয়ে বাঁচি? যারা জান্নাতে সনদ প্রাপ্ত, যেই নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাত যখন উপায় থাকবে না, সেই নবীর আদর্শ মেনে নেন, কয়েকটা ঘন্টার ভিতরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই লোকে তো আদর্শ মানব না, না মানি আমার দুনিয়ার সামান্য যাদেরকে আরশে আজিমের নিচে কুকুর শ্রীগাল বান্দর গুলো গুরুত্ব দেয় না, আমার সেই লোকগুলো পেছনে ঘুর ঘুর করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই জমিনের মধ্যে তার কোনো গুরুত্ব